একাদশ শ্রেণীর পরিবেশবিদ্যার সেমিস্টার 1-এর এটি দ্বিতীয় অধ্যায়, যেটির নাম এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অর্থাৎ পরিবেশ এবং উন্নয়ন, এর দ্বিতীয় ভিডিও অর্থাৎ পরিবেশবিদ্যার লাস্ট মিনিট সাজেশানের 4খানা পাঠ। প্রথম অধ্যায় থেকে 2খানা পাঠ, দ্বিতীয় অধ্যায় থেকে 2খানা পাঠ। সুতরাং এই 4খানা অধ্যায় ভালো করে দেখে যাও। আমরা কিন্তু অপশান দিয়ে আলোচনা করলে অবশ্যই ভালো হতো, সেটা আমরা বুঝি, কিন্তু যেহেতু সময় নাই, তাড়াহুড়া ছিল, সেই কারণে আমি অনলাইনের সরাসরি উত্তর দেখানোর চেষ্টা করেছি। তো তোমরা এই কোশ্চেনগুলো দেখে যাও। অবশ্যই পরীক্ষায় মানে যে সমস্ত প্রশ্নগুলো আছে এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও আলোচনা করা আছে, সেই কারণে দেখে যাও, উপকৃত হবে। ফার্স্ট যে প্রশ্ন, ছাত্রছাত্রীদের পরিবেশ সংক্রান্ত কাজে উদ্বুদ্ধ করার জন্য ভারত সরকার ইকো ক্লাব গঠনে উৎসাহ করেছে। ইকো ক্লাব, আর যেটি পরিবেশ রক্ষার্থে কিন্তু একটা ছাত্রদের নিয়ে ক্লাব, সেই কারণে এই ক্লাবটার নাম মনে রাখতে হবে। পশ্চিমবঙ্গের ইকো ক্লাবগুলির পরিচালনার দায়িত্বে কারা রয়েছেন? পশ্চিমবঙ্গের বিজ্ঞান মঞ্চ। গ্রিন বেল্ট কি? সেটি হলো কারখানার চারপাশে গাছের সারি বা একটা বাউন্ডারি দেওয়া হয়, যাতে পরিবেশের দূষণগুলো বা শিল্পাঞ্চলের যে দূষিত পদার্থগুলো একটা গ্রিন বেল্টের মধ্যে আবদ্ধ হয়ে থাকতে পারে, সরাসরি জনবসতিতে না পৌঁছাতে পারে। সাধারণ মানুষের মধ্যে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য যে প্রতিষ্ঠানটি গঠন করা হয়েছে তার নাম প্রাকৃতিক ইতিহাসের জাতীয় সংগ্রহশালা। ইউএনইপি গঠিত হয়েছে 1972 সালে। NMNH এটির পুরো নাম হলো ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি। NGO অর্থাৎ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। জাতীয় সবুজ বাহিনী গঠন করা হয়েছে কাদের নিয়ে? ইকো ক্লাবের সদস্যদের নিয়ে কিন্তু গঠন করা হয়েছে জাতীয় সবুজ বাহিনী। NEAC এর পুরো নাম কি? ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। এরপরের প্রশ্ন, UNFCCC এর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জেস। মন্ট্রিল প্রটোকল কত খ্রিস্টাব্দে? কারণ মন্ট্রিলটা ছিল কি ওজোন গ্যাস রক্ষার্থে। 1987 খ্রিস্টাব্দে কিন্তু প্রথম স্বাক্ষরিত হয়েছিল। ওজোন স্তর বিনাশকারী পদার্থগুলি নিয়ন্ত্রণের জন্য স্বাক্ষরিত প্রটোকল হলো মন্ট্রিল প্রটোকল, যেটি 1989 খ্রিস্টাব্দে আর্থ সামিট কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? বা তোমরা জানো বসুন্ধরা সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে 1992তে হয়েছিল, কিন্তু এটি প্রথম বিশ্ব সম্মেলন নয়। বিশ্বের কতগুলি দেশ মন্ট্রিল চুক্তির অন্তর্গত অর্থাৎ চুক্তি স্বাক্ষর করেছিল? প্রথমে 197। কিয়োটো প্রটোকল কোন দেশে প্রস্তাবিত হয়েছিল? 1997 সালে কিন্তু প্রস্তাবিত হয়েছিল। কিয়োটো তোমরা জানো জাপানের কিয়োটো প্রটোকলের আলোচ্য বিষয় ছিল বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড যে আছে তার বৃদ্ধিটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটি, অর্থাৎ গ্রিন হাউস নিয়ে কিন্তু এটি। আর মন্ট্রিলটা হলো ওজোন স্তরের জন্য, কারণ কার্বন ডাইঅক্সাইডে যত পরিমাণ বাড়বে তত কিন্তু গ্রিন হাউস এফেক্টগুলো বাড়বে। কিয়োটো চুক্তিতে সদস্য সংখ্যা ছিল 192টি। রামসর সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1971 সালে। এই রামসর সম্মেলনের মুখ্য বিষয়টা কি অ্যাকচুয়ালি? এটি হলো জলাভূমি সুরক্ষা, অর্থাৎ জলাভূমিগুলোকে কিভাবে সংরক্ষণ করা হবে বা কোনগুলো রামসর সাইটের আন্ডারে নিয়ে এলে সেটিকে সহজে বন্ধ করা যাবে না, এই রিলেটেড যে সম্মেলন বা জলাভূমি সংরক্ষণ করার যে সম্মেলন সেটা হলো রামসার সম্মেলন, যেটা 1971 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। 2022 সাল অনুসারে ভারতের রামসার সাইটের সংখ্যা দেখো, এটা 2022, 2024 কিন্তু 85টি। তোমাদের এখানে 75, যেহেতু 75 বলতে 2022 সাল, 2024 এসে কিন্তু বর্তমানে
85টি রামসার সাইটে এসে দাঁড়িয়েছে। সুন্দরবনকে কবে রামসার সাইটের অন্তর্ভুক্ত করা হয়েছে? 2019 সালে। রামসার কনভেনশনের সদস্য সংখ্যা কত? 171। রামসার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইরানে। বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1992, যেটাকে বলা হচ্ছে আর্থ সামিট, যেটি ব্রাজিলে রিও ডি জেনেরোতে হয়েছিল। আর স্টকহোম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়েছিল? 1972 খ্রিস্টাব্দে। এটি হলো বিশ্বের প্রথম পরিবেশ রিলেটেড সম্মেলন। 1992 সালের আন্তর্জাতিক পরিবেশ সম্বন্ধীয় বিশ্ব সম্মেলন কোথায় হয়েছিল? রিও ডি জেনিরো শহরে, অর্থাৎ ব্রাজিলের। এটা পূর্বেও আলোচনা করা হয়েছে। 26-এর পরে বাকিগুলো। এজেন্ডা 21 গৃহীত হয়েছিল 1992 খ্রিস্টাব্দে বসুন্ধরা সম্মেলন, ও যেটি ব্রাজিলের রিও ডি জেনেরো সম্মেলন হয়েছিল। সেখানে কিন্তু এই এজেন্ডা 21 অর্থাৎ 21খানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। প্যারিস সামিটের আলোচ্য বিষয় কী ছিল? গ্রিন হাউস গ্যাস নির্গমনকে কিভাবে হ্রাস করা যায়। প্যারিস সামিট এটি কার্যকর হয়েছিল 2016 সালে। জোহান্সবার্গ সম্মেলন আফ্রিকার 2002 সালে হয়েছিল। নিচের স্তম্ভটি মিলিয়ে দেখো বলতে, এখানে দেখো একটা স্যাম্পেল দেখিয়েছি আমরা। এই ইউকো ক্লাব কাদের নিয়ে গঠিত হয়, এই ধরনের মোটামুটি তোমাকে একটা ছক দেখানো হয়েছে। পরে দেখো নিচের স্তম্ভে আবার একটা ছক দেখানো হয়েছে। এগুলো শর্ট কোশ্চেনে আছে। এবার এই পার্টগুলো আমরা শুধুমাত্র স্যাম্পেল, কারণ তোমরা মনে করতে পারো শুধুমাত্র সরাসরি শর্ট কোশ্চেন আসবে, এমন তো নয়। 6খানা টাইপ আছে, প্রত্যেকটা টাইপ সম্পর্কে তোমরা ওয়াকিবহাল। যেখানে দেওয়া আছে বিবৃতি, কারণ এটি প্র্যাকটিসের দরকার আছে। যত বেশি তুমি প্র্যাকটিস করবে, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ, অপশান চুজ, এগুলো কিন্তু সব ধরনের প্রশ্ন আছে। সুতরাং বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দাও, রেজাল্ট ভালো হোক, কারণ সেমিস্টার সিস্টেম প্রত্যেকটাতে তোমাকে নাম্বার তুলতে হবে।